এক ধনী পরিবারের মেয়ের বিয়ে হয়েছে মধ্যবিত্ত পরিবারে। তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ডাক্তার হবে, কিন্তু সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে সে ভুলেই যায় যে তার কোনো স্বপ্ন ছিল। একদিন শাশুড়ি বৌমার ঘর পরিষ্কার করছিলেন, তখন তিনি বৌমার একটি ডায়েরি খুঁজে পান। ডায়েরিতে লেখা ছিল, আমি বড় হয়ে একজন ডাক্তার হব। একদিন শাশুড়ি বৌমাকে জিজ্ঞেস করলো, বৌমা তুমি কি ডাক্তারি নিয়ে পড়াশোনা করছিলে? তাহলে তুমি তোমার পড়াশোনা সম্পূর্ণ করনি কেন? বৌমা তখন শাশুড়িকে বলল, মা সংসারের দায়িত্ব আমার উপর, তার পাশাপাশি তোমাদেরও খেয়াল রাখতে হয়, সেই কারণেই পড়াশোনা সম্পূর্ণ করতে পারিনি। তখন শাশুড়ি বলল, মা আজ থেকে তোমাকে ঘরের কোনো কাজই করতে হবে না, তুমি তোমার পড়াশোনাতে মনোযোগ দাও। পরের দিন বৌমার যা যা দরকার সমস্ত বই কিনে এনে দিল শাশুড়ি। মেয়েটিও তার পড়াশোনা দিনরাত চালিয়ে গেল। একদিন শাশুড়ির কিছু পুরনো বান্ধবী শাশুড়ির সঙ্গে দেখা করতে আসলো। তারা শাশুড়িকে বলল, আমরা একটা জায়গায় ঘুরতে যাব এবং তোকেও সাথে করে নিয়ে যেতে এসেছি। তখন শাশুড়ি বলল, যতদিন না বৌমার ডাক্তারি পরীক্ষা হচ্ছে ততদিন আমি কোথাও যেতে পারবো না, কারণ সংসারের দায়িত্ব এখন আমার উপর। তখন শাশুড়ির এক বান্ধবী বলল, বৌমার জন্য মানুষ এত কিছু করে নাকি? তখন শাশুড়ি বলল, ও শুধু আমার বৌমা না, নিজের মেয়ের মতোই। তাছাড়া সে আমাদের এতদিন খেয়াল রেখেছে, তাই আমাদের দায়িত্ব তার স্বপ্নকে পূরণ করা। কিছুদিন পর বৌমা তার ডাক্তারি পরীক্ষা দেয়। অবশেষে বৌমা একজন বড় ডাক্তার হয়। সে তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, আজ আমি সফল হয়েছি শুধুমাত্র আপনার জন্য। বন্ধুরা, প্রতিটা ঘরে যদি এমন শাশুড়ি থাকতো তাহলে পুরো সমাজটাই বদলে যেত।